আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামে কিভাবে মুড়ি ভাজে, এবং আজকে আমরা পিকনিক করব খিচুড়ি এবং ডিমের। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন মুড়ি ভাজি বাচ্চারা কত সুন্দর আনন্দ করে খাচ্ছে। তো এই আনন্দের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মুড়ি ভাজি করা দেখতে কিন্তু ভালোই লাগে। যখন চালটা বালির ভিতরে দেওয়া হয়, একটা যে শব্দ হয়, এই যে মুড়ি ভাজির একটা শব্দ, এই শব্দটা আমার কিন্তু ভালোই লাগে। তো মুড়ি ভাজি প্রায় শেষ। দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। তো মুড়ি ভাজি হয়ে গেল, এখন আমরা চলে আসলাম পিকনিকের আয়োজনে। কাটাকাটি পর্ব শেষ হলেই চলে আসলাম রান্নায়। একটা মাটির চুলায় মাঝারি সাইজের একটা কড়া নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনো মরিচের ফালি। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা এলাচ বাটা, আর এখানে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা। মশলাটা ভালোভাবে ভেজে নিব, এবং এর থেকে যখন ঘ্রাণ আসবে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চালগুলা। চাল এবং মশলাটা আবারও কষিয়ে নেব ভালোভাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। তো যখন চালটা ভাজি হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করা হয়েছিল, আর এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। পানিটাও আন্দাজের উপরে দিচ্ছি, কারণ এত চাল ডাল একবারে মাপা সম্ভব না। তো পানিটা ফুটে আসলে এর ভিতরে দিচ্ছি হলুদ। তো খিচুড়ি এ পর্যায়ে এসে যখন ঘন হয়ে আসবে, তো এটা সিদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি। তো এটা আর ঝরঝরি খিচুড়ি হচ্ছে না, একটু আঠালো খিচুড়ি হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, মাশাআল্লাহ এটি খেতে অনেক সুন্দর হয়েছিল। তো যখন এমন শেষ পর্যায়ে আসবে তখন এর ভিতরে জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো। খিচুড়ি রান্না শেষ, এখন ভাগ বাটোরার পালা। তো ভাগ বাটোরা হয়ে গেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।